গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হাইরে গাউসে পাকের গাউসে পাক আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি। গাউসে পাক আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি। যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের গাউসে পাক এমনি নিশানা, সুরকে ধরে কুতুবানা। গাউসে পাকের এমনি নিশানা, সুরকে ধরে কুতুবানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের বাবারা ভাইয়েরা, এগুলি বুঝতে গেলে নবীর গড় দরকার। কি দরকার? নবীর গড়। মাদ্রাসাত লেখাপড়া ছাড়া এগুলি বোঝা কষ্ট, আর লেখাপড়া করলে এগুলি বোঝা সহজ। আয়ুন, আমি যাইতেছি শেষ দিকে। বলতেছিলাম মা খাদিজা আবদার করলেন, নবী গো আমাকে যেই কবরে শুয়াবেন, আমাকে শুয়ানোর আগে আপনি নবী শুইবেন। বলুন নবী যেই কবরে শুইব, আযাব কবরে আইবনি? আযাব আইতো? নবীর উম্মতের লোকই তো আযাবে পারে না। দুইটারে ধরছে গাউসে পাক, কয় তোরা বিচার খুঁজতাছি কি লিগা? তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় নিষেধ দিসলি। চিন্তা করছেন কবে নিষেধ আর কই গাউসে পাক ধরছে? এই নবীর উম্মতের পাওয়ার বেশি না কম? অহন্দি ঘূর্ণিঝড় সিডরে মারে, এই সাহস পাইলে কই? এই সাহস পাইলে কই? তোরা সমুদ্রের পানি থাকবে সমুদ্রে, আমরা থাকবো বাড়িতে। আজকে পানি কেন বাড়িতে আসে, মানুষ কেন সমুদ্রে ভাসে? রোগটা কোথায়, কারণটা কি? আসুন নবীর ঘরে যাই, সব ফায়সালা হবে। নবীর ঘর ছাড়া এই ফায়সালা পাবেন না। বলতেছিলাম গাউসে পাক আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় তোরা বলে নিষেধ দিসলি। কসার হ্যাঁ আমরা না তো অন্যরা দিছি। তোরা হে স্টাফের তো সাতটা সিরাজটা সাইজ করব, নিষেধ দিসলি কি লিগা? দুই ফেরেশতা কো আরে বাবা ইতানের লোকে পারা যাইতো। আসলে আল্লাহ বলছে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ না ফেরেশতা? ফেরেশতার চাইতে আমরার পাওয়ার কি? আল্লাহু আকবার বলুন। ফেরেশতার চাইতেও আমরার পাওয়ার বেশি, খানায়ে কাবার চাইতে আমাদের দাম বেশি। আজকে কেন আমরা এইভাবে মার খাইতেছি? একটাই কারণ, যার উসিলায় কুল কায়নাত আমরা তার সাথে বেঈমানি করতেছি। এই নবীর পক্ষে আমরা যাইতেছি না, এই জন্য বিপদ চাপতেছি। এই নবীর পক্ষে যাইতে গেলে, নবীর চিনতে গেলে নবীর ঘর দরকার। আসুন বাবারা ভাইরা, গাউসে পাক দুইটারে ধরছে, ছাড়ে না। তোরা সালাম টালাম নাই, আবার আমার বাবা আদি পিতা আদম নবীরে বানা বানা নিষেধ দিছস। দুইটা কই কোন বিপদে পড়লাম? আল্লাহ গো বিপদে পড়ছি, আমরা ধরে রাখছে, ছাড়ে না। একটা একটারে কয় কি করুন জীব, তুই থাক, আমি আল্লাহর কাছে পরামর্শ লই আই। স্যার একজন ছেড়ে দিন, বুঝ যাই মালিহের লগে। কই না চাললে আইতি না তুই, আমি না এলে এইটারে মেরে লেন। কি কইলি আমার মেরে লেইতো, আমরা বাসে এবার লেগে কইছি। আল্লাহ না খেয়েছে তোরা, আল্লাহ আমি দইরা লাইছি। গাউসে পাক দইরা লাইছে। কি লেগে ধরছে? সালাম দিসলাম না দেখা। কি দিসলাম না দেখা? সালাম না দিয়ে বিপদে পড়ছে। আজকে সেই নবীর উম্মতের উত্তম কাজ, নবী বলছে আমার উম্মতের মধ্যে 1 নাম্বার উম্মত হবে যে আগে সালাম দেয়। আজকে কেন মার খাবেন না? একটু উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে, বড় হাফ প্যান্ট কিনতে পারলেই বড় বড় অফিস আদালতে গিয়ে দরজায় দাঁড়ায় দেয়, গুড মর্নিং স্যার, গুড মর্নিং। তোমার লজ্জা থাকা উচিত মুসলমানের মুখ থেকে গুড মর্নিং বাহির হইতে। তাকিয়ে দেখো মধ্যপ্রাচ্যের দিকে,
ইরাকের জমিনে এসে ওই ইহুদি খ্রিস্টানরা তোমার আমার মা বোনকে আবু গারিব কারাগারে বন্দী করে নির্যাতন করতেছে। যারা আমাদের মা বোনদের নির্যাতন করবে তাদের আদর্শ আমাদের কাছে থাকতে পারে না। আমরা ওই নবীর আদর্শ কাছে থাকবো যেই নবী 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছে, এখনো নবীর মদিনার রওজায় শুয়ে 24টা ঘন্টায় উম্মতি উম্মতি বলে কান্দে। বলুন এই নবীর আদর্শ দেহের মধ্যে সেট করতে রাজি আছেন কিনা? এই আদর্শ আনতে গেলে লাগবো নবীর ঘর। কি লাগবো বলুন? নবীর ঘর থাকলে আদর্শ দেখেন কত সুন্দর। আরবের ইতিহাস কষ্ট হইতেছে বাবা, রাত্রি অনেক হয়ে গেছে। আরবের ইতিহাস মাদ্রাসায় পড়ে একটা ছাত্র, মাদ্রাসায় পড়ে, যার মুখ থেকে জীবনে কোনোদিন গুড মর্নিং বাহির, মাদ্রাসায় পড়ে একটা ছাত্র, গরিব মানুষ, খালি পায়ে হাইটা মাদ্রাসায় আসে। বড় হুজুর বলতেছেন, বাবা তোমার জুতা নাই? নাই হুজুর, গরিব মানুষ। একটা কাজ করো, মনে দুঃখ নিও না, আপনাদের এই মাদ্রাসায় একজন প্রধান শিক্ষক আছে না? প্রধান শিক্ষক সাহেব ডাকতেছে, বাবা এদিকে আসো, মনে দুঃখ নিও না, আমার একজোড়া কাপড়ের জুতা আছে, এই কাপড়ের জুতাটা একটু ছিঁড়া, তোমার 4 আনার পয়সা দেই, আরবের ইতিহাস বলছি, জুতাটা কালকে সিলাই করে পায়ে দিয়ে আইসো বাবা, তোমার কষ্ট দেখে আমার কষ্ট লাগে। উস্তাদ কাপড়ের জুতা দিলেন, 4 আনার পয়সা দিলেন, ছাত্র যাইতেছে আর হিসাব মিলাইতেছে, উস্তাদের জুতা আমি ছাত্র পায়ে দিব কিভাবে? এই শিক্ষা যেই করে, এই শিক্ষাই যতদিন মুসলমান শিক্ষিত না হবে ততদিন পর্যন্ত মুসলমানদের বিজয় হবে না। আজকে পত্রিকা খুললে পাওয়া যায় ছাত্রর হাতে শিক্ষক নাজেহাল। কত শিক্ষককে ছাত্ররা ভার্সিটিতে জুতা পিটা করেছে পত্রিকায় পেয়েছি। যদি এই নবীর শিক্ষায় শিক্ষিত হতো, ছাত্র কোনদিন শিক্ষকের গায়ে হাত দিতে। বাবারা, মাদ্রাসা কে কায়েম করেছেন? কার জায়গায় মাদ্রাসা হয়েছে? কে এই মাদ্রাসার পক্ষে? ছাত্র হিসাব মেলায়, উস্তাদ জুতা পায়ে দিছে, এই জুতাটা আমার পায়ে, এটা বেয়াদবি, এটা হয় না। বাচ্চা ছেলে, নবীর আদর্শ কত সুন্দর। বাড়ির কাছাকাছি গিয়ে 2 আনার পয়সা দিয়ে কাপড় দুয়ার সোডা কিনছে, 2 আনার। বাড়ি থেকে ডাকতেছে, মা, মা গো, ও মা। মারে কেমনে ডাহে? মা সকল কাজ ফালাইয়া দৌড়াইছে, আমার লক্ষ্মী। কি বাবা? কি গো বাবা, এইভাবে সুন্দর করে আমারে মা কইয়া ডাকলি? মা ডাক শুনলে সন্তানের ডাকে মার কলিজা ঠান্ডা হয় কিনা বলো? মা ঢাকায় থাকেন, মাসে 1 লাখ টাকা পাঠায় মার খরচের জন্য। বলুন, 1 লাখ টাকা মাসে, ছেলেটা বাড়িতে আসলো না, মা কি এই টাকা পায়া খুশি? মা টাকা হাতে নিয়ে টাকা গনে আর কে, বাবা রে টাকাই পাঠাইলে, তুই তো একবার আইলি না। আমি মা তো তোর টাকার জন্য পাগল না, তুই আইলে তোরে একটু দেখবো, আর তুই আমার একটা মা কইয়া ডাক দিবে, আমি সেইটার পাগল। বলতেছিলাম, মা এই আদর্শ যদি সন্তানের কাছে পেতে চাও গো, দাও না তোমার ছেলে মেয়েকে নবীর ঘরে ঢুকাইয়া। ওই নবীর ঘরের সৈনিক বাড়ির পাশে যাইয়া ডাকে, মা, মা গো, মা তুমি কোথায়? বাবা এই তো আমি। কি বাবা? কি? আমারে 1 ডেক গরম পানি করে দাও। কি করতে বাবা? দরকার আছে। ছেলের ডাকে মা কলিজা ঠান্ডা, সুন্দর করে ডাকলো। এটাই আমার নবীর শিক্ষা। মাকে মা বলে ডাকো, মাকে মা কইয়া ডাকো, মার কলিজা ঠান্ডা করো। কেউ যদি মারে মা বলে ডাইকা সুন্দর আদর্শে মাকে সন্তুষ্ট খুশি করতে পারলা, নবী বলেছেন এই মাদ্রাসায় গেলে পাবেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলো। নামাজ, সাদকা, রোজা, হজ, উমরা, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে বেশি নেকি আপনার আমলনামায় আসবে যদি মা বাবার সাথে ভালো ব্যবহার দিয়ে মা বাবারে খুশি করতে পারে।
বাবারা ভাইয়েরা, এই সিস্টেম রাসূল করেছে, তাই নবীর ঘরের দরকার। আজকে কারা গো এই নবীর বাগান সাজিয়েছো? আমার মন বলে এই বাগানের পক্ষে যারা থাকবে, নবী তাদের পক্ষে থাকবে। এই মানুষগুলো না লইয়া আমার নবী ফুলসিরাতের ফুল পার হবে না। এই নবীর ঘরে একটা ছেলে একটা মেয়েকে দিয়ে দেন, এই শিক্ষায় শিক্ষিত হবে। ওই ছেলে ডাকতেছে, মা এক ডেক পানি গরম করে দেন। গরম করে দিল এক পাতিল পানি। গরম পানির মধ্যে 2 আনার সোডা ছাইরা দিলে পানিটা টকবক করতেছে, লাল লাল হয়ে গেছে। 2টা কাপড়ের জুতা গরম পানি ছেড়ে দিল। বাচ্চা ছেলে গরমের আভাস পাইয়া কাপড়ের জুতার রাবারের বাগ নিচে খুলে গেছে, কাপড় উপরে ভেসে গেছে। 2টা কাপড় উঠাইয়া পরিষ্কার করে সারাদিন শুকাইয়া বিকাল বেলা দর্জির কাছে গেছে। ও দর্জি সাহেব, 2টা কাপড় একত্রিত করে আমার একটা টুপি বানাইয়া দাও। বলুন, যে ছাত্র যে শিক্ষায় উস্তাদের পায়ের জুতার কাপড় দিয়া টুপি বানায়, এই ছাত্র কি কোনদিন শিক্ষককে নাজেহাল করতে পারবে? এই শিক্ষা যদি বাংলার জমিনে ফিরে আসে, এই আদর্শ যদি বাংলার জমিনে ফিরে আসে, আমার বিশ্বাস যেই নবীর আদর্শ দিয়ে, যেই নবীর ভালোবাসা দিয়ে ইয়াসরিব নামের পাথর আর বালুর দেশ সোনার মদিনা হয়েছে। সোনার বাংলা নাম দিলাম। এই দেশের মধ্যে সোনার মানুষ গড়তে পারলাম না, এই নবীর আদর্শে যদি ফিরে আসতে পারি, আমার মন কয় সোনার বাংলায় সোনার মানুষ হবে। সোনার বাংলার জমিনের নিচে সোনার খনি আমার আল্লাহ করে দিবে। কিন্তু ফিরে আসতে হবে সেই নবীর আদর্শে। বাবারা ভাইয়েরা, বলতেছিলাম ওই বাচ্চা 2টা কাপড় নিয়ে দর্জির দোকানে, দর্জি সাহেব এই 2টা কাপড় একত্রিত করে আমার একটা টুপি বানাইয়া দেন। দর্জি কই, বেটা কিন্তু জুতার কাপড়, বাবা তোমার যদি টুপি দরকার পড়ে, আমি দর্জি মানুষ, কাপড়ের টুকরা টাকরা অনেকগুলি আছে, আমি এই দিয়ে তোমার একটা টুপি বানাই দেই, টাকা লাগবে না, বুঝছি তোমার টাকার অভাব, এই জন্য জুতার কাপড় নিয়ে আনছো টুপি বানাইতে। বাচ্চাটা 2টা চোখের পানি ছেড়ে দিলেন। ও দর্জি, আসল খবর তুমি জানো না, পয়সার অভাবে জুতার কাপড়ে টুপি নয়, এই 2টা জুতা আমার উস্তাদের পায়ের জুতার। দর্জি, উস্তাদ কত দামি জিনিস তুমি জানো না। আমার নবীর বাগানে গেলে এই শিক্ষায় শিক্ষিত হবে ছেলে মেয়েগুলো। উস্তাদের পায়ের জুতারে 2টা কাপড় একত্রিত করে আমাকে টুপি বানায়া দাও। দর্জি বলেন, মোটা কাপড় টুপি তো হবে না, এমনি না, তোমার 2 আনার পয়সাও দিব। দর্জি বলেন, পয়সা যখন দিবি, এত যখন তোমার আবেগ ইচ্ছা, দাও বাবা দাও, কষ্ট করে বানায়া দে। আমি 2টা কাপড় একত্রিত করে টুপির আকৃতি করে দিলে, পরের দিন সকালবেলা উস্তাদের পায়ের জুতা মাথার টুপি বানাইয়া রওনা হয়েছে। কাছাকাছি মাদ্রাসার। বলুন, উস্তাদ কি মাথায় চাইবো না পায়ে চাইবো? পাওটা আজকেও খালি। হ্যাঁ, কি আমার কথাটা শুনলো না? কি লেখাপড়া করাইলাম, ছাত্র উস্তাদের কথা মানে না, কষ্ট পাইয়া অফিসের ভিতরে ঢুকে গেছে। ছাত্র দেখে বুঝতে বাকি নাই হুজুর যে কষ্ট পাইছে। দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। তুই আমার সালাম দিস না, কষ্ট দিছিস। হুজুর কেন? আমার জুতাটা ব্যবহার করলি না, তোর পাও খালি, আমার কষ্ট লাগে জুতা দিলাম, তুই পায়ে দিলি না। ও ছাত্র চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হুজুর মনে দুঃখ নিয়েন না, আমি আপনার জুতা ফালাই নাই, ব্যবহার করেছি। কোথায় ব্যবহার করেছো? পাও তো 2টা খালি দেখা যায়। ছাত্র দৌড়াইয়া যাইয়া উস্তাদের পায়ে পড়ে কান্দে, হুজুর পায়ের দিকে তাকাইয়েন না, আমার মাথার দিকে তাকাল। আপনি উস্তাদের পায়ের জুতা, আমি ছাত্রের মাথার টুপি হইয়া গেছে। উস্তাদ এইভাবে 2টা হাত বাড়াইয়া ডাকে, আয় আমার বুকে আয়। মা বাবার দোয়া যেমন সন্তানের জন্য কবুল হয়, উস্তাদের দোয়া, শিক্ষকের দোয়া ছাত্রের জন্য কবুল হয়। 2টা হাত বাড়াইয়া বুকে জড়াইয়া ডাকতেছে, উস্তাদ মাবুদ গো, আমার এই পাগল ছাত্রটাকে আল্লাহ তুমি কবুল করে তোমার এলেমের গোডাউনের দরজা তার জন্য খুইলা দাও। এই দোয়া নিয়ে, এই ব্যবহার দিয়ে, এই আচার আচরণ দিয়ে যিনি আলেম হয়েছিলেন, ইনি হলেন আমাদের মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। যার
শিক্ষার গুণে আমার আল্লাহ ইমামে আজমের দায়িত্ব দিয়েছে, যার কাছ থেকে আমাদের শিখতে হবে, আলেম ওলামাদেরকেও শিখতে হবে। ওনার আচরণ কত সুন্দর ছিলেন, নবী যার ভবিষ্যৎবাণী করতেন, এই আচরণ আমাদের মধ্যে আসতে হবে। বলতেছিলাম এই নবীর ঘরের কোরআনের পক্ষে যারা যাবেন আপনাদের বাজেট কি হবে, শেষ কথা সংক্ষেপ করে দিলাম। যারা আজকে নবীর পক্ষে বসে আছেন আপনাদের বাজেট, যারা কোরআনের পক্ষে বসে আছেন আপনাদের বাজেট, কোরআনের পক্ষে যারা বসে আছেন, নবীর পক্ষে যারা বসে আছেন আপনাদের বাজেট কি? আমার শেষ কথা, এক ব্যক্তি কোরআন শরীফ পড়ে, কোরআন পড়নেওয়ালা কিতাব পড়ে, পরীক্ষা এসে গেছে, কোরআন হাদিস পড়বে, তার তো পরীক্ষার পড়া পড়বে, বিদ্যুৎ নাই, জেনারেটর নাই, তখন কেরাসিন দিয়ে লেখাপড়া করতেন, কেরাসিন ফুরাইয়া গেছে, কাঁদতেছে বাচ্চাটা, পরীক্ষা কোরআন হাদিস পড়বো, আমার কেরাসিন নাই, পকেটে পয়সা নাই, আল্লাহ এত গরিব কেন বানাইলা, আমার দুনিয়াতে নেও গা। এক বড় লোকের ছেলে রাস্তা দিয়ে যাইতেছিল, বাচ্চার কান্না, কোরআন হাদিস পড়বে, কেরাসিন নাই, পকেটে পয়সা নাই, কাঁদতেছে, আমি তো বড় লোকের ছেলে, বহুত পয়সার মদ খাইতাম, এই ছেলেটা কান্দে, কোরআন শরীফ পয়সা নাই, আর জীবনে মদ খাইতাম না। দেখি ছেলের সাথে কথা বলি, দরজায় আওয়াজ দিলেন, বাবা দরজা খোলো, কেন কান্দো অন্ধকারে? চাচা এই যে দেখেন কোরআন হাদিস, নবীর হাদিস, আল্লাহর কোরআন পড়বো, আমার পয়সা নাই, কেরাসিন নাই, দুঃখে কান্দি, আল্লাহ কেন এত গরিব বানাইলো? যুবকটা কয়, কোরআন পড়বি পয়সা নাই, হাদিস পড়বি পয়সা নাই, আর কান্দিস না, আমি মদ খাইতাম, আর জীবনে মদ খাইতাম না, যতদিন বেঁচে থাকি কোরআন শরীফ পড়ার জন্য আমি তোরে কেরাসিন কিনে দিব। পরীক্ষা দিবি, পরীক্ষা এসে পড়ছে, কান্দিস না, এখন যাইতেছি, রাত্র গভীর, দোকানদারকে জাগাইলেন, দোকানদার আমার এক টিন কেরাসিন দে। দোকানদার কই, কেরাসিন নিবেন আপনি? কেরাসিন দে কি করবেন? আমি মনে মনে কয়, হুনায়াতার কইতারে না, কয় জানতাম তো, মনে মনে কয় জানতাম মদ খাইন, আজকে কেরাসিন নিবেন, ব্যাপার কি, খাওয়া কি ঘুরাই লেনেন? আওয়াজ করতে পারে না তো, আওয়াজ করলে তো ভাড়াই লইব। কথা বাড়াইস না, এক টিন কেরাসিন দে। দিলেন এক টিন কেরাসিন, দাম কত? দোকানদার মনে মনে কয়, দামও দিব? আমরা সোনার বাংলার এমন চরিত্রের লোক আছে না, দোকানে সদাই নিয়ে টাকা চাইলে চোখ লাল করে, ঘূর্ণিঝড় সিডরাইয়ে নার্গিসের তে বাঁচাইছে, আরেকটা বলে বা হইতাছে, হেডাতেও বাঁচতে পারবা, নবীর আদর্শে ফিরে আসো, টাকাও দিবেন। ছেলেটা পরিবর্তন কিসের পরশে গিয়ে বলুন? কোরআন হাদিস। আজকে সেই কোরআন হাদিসের পরশে আপনারা, বাবা দাম কত? দাম দিলেন না, ছেলে দোকানদার হাসে, জীবনে দাম দেয় না, আজকে কেরাসিনের দামটা পাইলাম, আল্লাহ আমাদের বাঁচাই রাখো। ডাকতেছে দোকানদার, কেরাসিনের টিন আমার মাথায় দে। আরে কি কোন কি আশ্চর্য, আপনার কি মাথা ঠিক আছে না পাগল টাগল হয়ে গেলেন? একটা পলিথিন ব্যাগ হাতে নেন নাই, আজকে কেরাসিনের টিন মাথায় নিবেন? দোকানদার দে দে, কেরাসিনের টিন মাথায় দে, কথা বাড়াইস না, জীবনে বহু পাপ করেছি, দেখি আমার আল্লাহ নি আজকে মাফ করে দেয়। কেরাসিনের টিন মাথায় লইয়া যুবক ওই কোরআন হাদিস পড়নেওয়ালা ঘরের দুয়ারে, দরজা খুলে দিলেন, এই বাবা এক টিন কেরাসিন দিলাম, কোরআন হাদিস পড়ো, আর আমার কথা নবীর কাছে কইও, আমার আল্লাহর কাছে কইও, আর জীবনে মদ খাবো না, যতদিন বেঁচে থাকি কোরআন হাদিসের পক্ষে কেরাসিন দিব। কান্দিস না, দিয়ে গেলাম, শেষ হইলে আমারে বলবি, আবার কিনে দিব। যুবক এই বলে বাড়িতে রওনা হলেন, বাড়িতে ঢুকতে না ঢুকতে আমার আল্লাহ ঘোষণা দিলেন, আজরাইল রে, এই যুবকের হায়াত শেষ। বলুন হায়াত শেষের নোটিশ আমাদের প্রত্যেকের বাড়িতে একদিন আসবে কিনা? এই নোটিশ থেকে বাঁচার ক্ষমতা আমরা তত্ত্বাবধায়ক সরকারের আসেনি, জাতিসংঘের মহাসচিবের আসেনি, বুশের আছে, হের বাফের আছে। যুবক মৃত্যু হয়ে গেল, সকালবেলা খবর হলো মদখুর যুবকটা মৃত্যু হয়েছে।
আলেম ওলামারা কয় তার জানাজা পড়াবো না, মুসল্লিরা কয় জানাজা পড়বো না, গোসল কেউ দিবে না। সম্মিলিত কবরস্থান কমিটি বলেন আমাদের কবরস্থানের এই মদখোরের লাশ দাফন করতে দেব না। গোসল ছাড়া, কাফন ছাড়া, দাফন ছাড়া, জানাজা ছাড়া আত্মীয় স্বজনরা লাশটাকে নিয়ে জংলায় ফেলে দিলেন, শিয়াল কুকুরে খেয়ে ফেলবেন। একদিন এক রাত, 2 দিন 2 রাত, 3 দিন 3 রাত যেদিন পার হয়ে যায়, ওই মাদ্রাসা যেই ছেলেটা পড়তো, ওই মাদ্রাসার 3 জন শিক্ষক একই সময় একই স্বপ্ন। লাশটা দেখাইয়া কে যেন বলতেছেন তোমরা নিয়ে লাশটাকে কাফন দাফন করো। ছোট হুজুর স্বপ্নে দেখলেন, মেজু হুজুর কি বললেন স্বপ্ন, লাশ দেখাইয়া কাফন দাফন করতে কে জানি বলতেছে। মেজু হুজুর বলেন আমিও দেখেছি, চলুন বড় হুজুরের কাছে। বড় হুজুর এই স্বপ্ন, বড় হুজুর বলেন আমিও এই স্বপ্ন দেখেছি, চলুন যাই। 3 জনে যাইয়া দেখে 3 রাতের লাশ এখনো তরু তাজা, একটা মাছি পর্যন্ত গায়ে বসে না। 3 হুজুর কাঁধে লইয়া মাদ্রাসার সামনে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা হবে। এলাকায় খবর দিলে লোকজন আসলেন, কার জানাজা? কাফনটা খুইলা দেখে মদখুর যুবক। হুজুর কাকে আনলেন? যাকে আমরা সামাজিক ভাবে বয়কট করেছি তাকে আনছেন জানাজার জন্য। হুজুর বলেন আমরাও বয়কট করেছি বাবা, নিশ্চয়ই তার জীবনে কোনো ভালো কাজ হয়েছে যার বিনিময়ে আল্লাহ মাফ করে স্বপ্নে নির্দেশ কাফন দাফন জানাজার জন্য। জিজ্ঞেস করেন উপস্থিত মুসল্লিরা, রে তোমরা কি কেউ জানো এই তার জীবনের ভালো কাজ? একজন দোকানদার বলেন হুজুর আমার কাছ থেকে 1 টিন কেরোসিন নিয়েছিল, কি করেছিল তা জানি না। এমনি সময় দেখা যায় জানাজার কাতারের শেষ মাথায় ওই মাদ্রাসার ছেলেটা কাঁদতে কাঁদতে জামা কাপড় ভিজাইছে। বড় হুজুর ডাক দিলেন বাবা এদিকে আসো, তুমি কেন কান্দো? হুজুর আমি কান্দি, এই যুবকটা আমি কোরআন হাদিস পড়বো, কেরোসিন ছিল না, পয়সা ছিল না, অন্ধকারে কাঁদতেছিলাম, আমাকে 1 টিন কেরোসিন দিয়ে বলেছে কান্দিস না, আর জীবনে মদ খাবো না, যতদিন বেঁচে থাকি কোরআন হাদিসের পক্ষে কেরোসিন কিনে দিব। হুজুর 1 টিন কেরোসিন দিয়ে বাড়িতে গিয়ে মৃত্যু হয়ে গেছে, আমি কান্দি, আমার আর কেরোসিন কে কিনা দিবে? বড় হুজুর বলেন উপস্থিত মুসল্লিরা গো, এই তো তার মাপের প্রমাণ পেয়ে গেছি। এই ছেলেটাকে কোরআন হাদিস পড়ার জন্য 1 টিন কেরোসিন দিয়েছে আর বলেছে জীবনে কোনোদিন মদ খাবে না। হয়তো এই কোরআনের পক্ষে হাদিসের পক্ষে 1 টিন কেরোসিন দেওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে স্বপ্ন যুগে কাফন দাফন জানাজা পড়ার নির্দেশ। আসুন জানাজা পড়ি। ছেলেটা ডাকতেছে হুজুর আজকে রাত্রে আমিও একটা স্বপ্নে দেখেছি। কি স্বপ্ন? হুজুর আজকে রাত্রে আমি স্বপ্নে দেখি এই যুবকটা 1 টিন কেরোসিন মাথায় লইয়া আমার রাসূলের সঙ্গী হইয়া গো আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতেছে। যে কোরআন হাদিসের পক্ষে এত বড় পাপী 1 টিন কেরোসিন দিয়ে রাসূলের সঙ্গী হইয়া জান্নাত পায়, আমি আজকে আপনাদের কাছে সেই মাদ্রাসার পক্ষ থেকে, সেই কোরআন হাদিসের পক্ষ থেকে 2টা হাত বাড়াবো। নবীর সঙ্গী হইয়া জান্নাতে যাওয়ার জন্য 1 টিন কেরোসিনের মূল্য দেওয়ার মতো নবীর আশেক, নবীর পাগল এখানে কে আছেন? আমি বেশি না 10 জন মানুষ চাবো, 1000 করে টাকা 1 টিন কেরোসিনের মূল্য দেওয়ার মতো এই নবীর বাগানে আপনারা কে আছেন? 10 জন মানুষ চাবো, যে নবীর 10 জন উম্মতের জন্য আমার আল্লাহ 10টা জান্নাতের টিকিট পাঠিয়েছেন। তারপরেই আপনাদেরকে নিয়ে আমি দোয়া করবো। সালাম গরিবদের দরুদ সালাম পৌঁছায় নবীর আওয়াজায়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম
वसल्लम अज तुफ़ैल से आज़म बादशाह है हर दो आलम दूर हो सभी रंज गम सदक़े इमाम आज़म जिसकी हर बात वही है खुदा चश्मे इल्म हिकमत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे वज में हिदायत पहला को सलाम गौसे आज़म इमाम को का गौसे आज़म इमाम को का जलवाए शाने कुदरत पहला को सलाम अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन रब्बिरहमहुमा कामा रब्बायानी सगीर रब्बुल आलामीन জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি মাবুদ জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো কবে জানি রে এই জগৎ ছেড়ে এই দেশ ছেড়ে এই বাড়ি ছেড়ে এই বিছানা ছেড়ে সাদা কাফন পরে অন্ধকার কবর যে ঘরে মা নাই বাবা নাই সাথী নাই বাতি নাই পাড়া প্রতিবেশী কেউ নাই কবে জানি ওই অন্ধকার কবরের প্যাসেঞ্জার হয়ে যায় ওই দিন আসার আগে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি দুরুদ ও সালামের উসিলাই তোমার বন্ধুর ঘর মাদ্রাসার মাহফিলের উসিলাই আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও মাবুদ রে জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না মাবুদ মাবুদ রে জানি না আজকের মাহফিলে এত রাত পর্যন্ত যারা কষ্ট করেছে আমাদের মধ্যে কার জানি মা নাই রে কার জানি বাবা নাই যার মা নাই ও মাবুদ বলো না মায়ের অভাব কি আর পুরা হবে যার বাবা নাই রে বাবার অভাব কি আর পুরা হবে কে জানি মায়ের অভাবী কে জানি রে বাবার অভাবী যেই বাবা মাতার গাম পাতাই ফেলাইয়া রোজগার করে সন্তানের লালন পালন করেছে যেই মা শীতের রাত্রে সন্তান যদি ডান দিকে প্রস্রাব করে দিত বাম দিকে নিয়ে যাইতো বাম দিকে যদি প্রস্রাব করে দিত মা দরদি নিজে প্রস্রাবের ভিজা জায়গায় শুইয়া রে সন্তানের শুকনা জায়গায় রাখতো ওই আদরের মা বাবা যার কবরে গো আল্লাহ আর দেরি করো না এই মুহূর্তে মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ রে মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও ইয়া আল্লাহ খাস করে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশধর মাই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী খাস করে
এই চরপাড়া এলাকার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ গো, আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। ই আল্লাহ, আমাদের সকলকে তোমার নবীর পক্ষে কবুল করে লও। মা বোনদেরকেও তুমি নবীর পক্ষে কবুল করে লও গো আল্লাহ। ই আল্লাহ, এত রাত পর্যন্ত যারা কষ্ট করেছে তোমার নবীর ঘরের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে বসে আছে, আল্লাহ গো আমাদের সবাইকে তুমি আপদ বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও। আমাদের মধ্যে যারা বিমারি বিমার সেবা করে দাও। ইয়া আল্লাহ, খাস করে হাফেজ সাহেব হুজুরের আম্মা জান অসুস্থ, আল্লাহ গো সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। এইভাবে যত বিমারি আছে সকল বিমারিকে সেবা করে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, খাস করে আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। ইয়া আল্লাহ, যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। ইয়া আল্লাহ, খাস করে এই চট্টগ্রাম এলাকাবাসী সমুদ্র উপকূলে যারা বসবাস করে গো, তাদেরকে তোমার কুদরতি হাতে আমানত করলাম গো আল্লাহ। তাদেরকে তুমি সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজতে রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, কত দেশের শ্রমিকরা এই এলাকায় চাকরি করতে আসে, সবাইকে তোমার কুদরতি হাতে দিলাম, সবাইকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, মেল কারখানার মালিক ভাইদেরকে নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ গো, তাদের ব্যবসা বাণিজ্যে বরকত লাগাইয়া দাও। আল্লাহ, আমাদের বাংলাদেশ ছোট্ট গরিব দেশ, এই দেশের প্রতি তুমি রহমত নাজিল করে দাও। মাবুদ, কত মানুষ না খাইয়া ঘুমাই রে, এই দেশের মানুষের জন্য তুমি আল্লাহ শান্তির ফায়সালা করে দাও। মাবুদ গো, ও আমার আল্লাহ, এই পর্যন্ত যারা কষ্ট করেছে সকলের মনের আশা তুমি পুরা করে দাও। মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানিয়ে দাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে হাসর নসিব করে দিও। নবীর বাগানে যারা এই পর্যন্ত বসে আছে আল্লাহ গো, সবাইকে নবীর দিদার স্বপ্নে দেখাইয়া দাও। মাবুদ, এই মাহফিলের পক্ষে যারা কষ্ট করেছে, মাহফিলের আয়োজন যারা করেছে, মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, সকলকে তুমি আমার নবীর আদুরের পার্সন বানাইয়া দাও। সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। মাহফিল কমিটির ভাইদেরকে বাতি যারা শেষ সহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। তাদেরকে তুমি কাল কিয়ামতে নবীর কুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। আল্লাহ, এই পর্যন্ত যারা কষ্ট করে বসে আছে সকলকে তুমি বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। মোহাম্মদ সোহেল, মোহাম্মদ কবির ব্যবসা বাণিজ্য দোয়া চাইছে আল্লাহ। মোহাম্মদ সোহেল, মোহাম্মদ কবির ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চাইছে আল্লাহ। তাদের ব্যবসায় খায়ের ও বরকত দিয়ে দাও। সকল প্রকার খাসারত থেকে হেফাজত করো আল্লাহ। সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ী বরকত দাও। সকল প্রকার খাসারত থেকে হেফাজত করো আল্লাহ। এক ভাই রুমে ঢুকে দোয়া চাইছে, মাও নাই বাবাও নাই আল্লাহ, তার মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছে দাও আল্লাহ। সকলের মনের কথা বলতে পারে না, তুমি তো জানো কার মনে কি আশা। সকলের মনের আশা মাহফিলের উসিলায় তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসা খানি তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, তোমার নবীর প্রেমের বাগান আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। এই মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটি সবাইকে তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
বলতেছিলাম জিবরাইল বলেন ওই বুরাকটুকু লইয়া আমি জিবরাইল যখন রওনা করতেছিলাম নবীকে আনতে যাব, এমন সময় আমার আল্লাহ বড় মায়ার সুরে ডাকেন, জিবরাইল যাইস না রে, যাইস না। প্রভু গো কেন যাব না? তুমি না নির্দেশ করেছো যাওয়ার জন্য। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, জান্নাত থেকে সুন্দর পোশাক নিয়ে যা। আমার বন্ধু যে পোশাক পরনে আছে রে, বেড়াইতে আসবে, আরশ বহনকারী ফেরেশতারা দেখবে, আকাশের ফেরেশতারা দেখবে, জান্নাতের হুরিরা দেখবে এই পোশাকগুলি তালি তুলি লাগানো আছে, ছিঁড়া আছে, তালি দেওয়া আছে। ও জিবরাইল, জান্নাত থেকে সুন্দর পোশাক আমার বন্ধুর জন্য নিয়ে যা। জিবরাইল জান্নাত থেকে সুন্দর পোশাক সহ আমার নবীর দরবারে হাজির হইয়া বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বেড়াইতে যাবেন, ওই পোশাকগুলি খুলে এই সুন্দর পোশাকগুলি গায়ে লাগান। আমার নবী পোশাকের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, চোখের পানি দিয়া জামাগুলো ভিজতেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর সফরে যাবেন, কাঁদেন কেন জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে, কান্দি মনে বড় দুঃখ। জিবরাইল, আমার জন্য এত সুন্দর পোশাক নিয়ে আসছো, এত সুন্দর পোশাক আমি নবী গায়ে দিব গো, আমার উম্মতেরা কি এই পোশাক দেখবে না? জোরে জোরে বলুন সুবহান। এত সুন্দর পোশাক আমি নবী গায়ে দিব, আমার এতিম গুনাহগার উম্মতেরা কি পোশাক পাবে না? ও জিবরাইল, এই পোশাকের ব্যাপারে শোনো, এই পোশাক যদি আমার গুনাহগার এতিম উম্মতের জন্য বাজেট না হয়, আমি নবী পোশাক গায়ে দেব না। জিবরাইল ডাকে, প্রভু গো, তোমার বন্ধু পোশাক গায়ে দেয় না, কেন দেয় না? ও আল্লাহ, তোমার বন্ধু পোশাক গায়ে দেয় না, এই পোশাক তোমার বন্ধুর উম্মতের জন্য বাজেট না দিলে গায়ে দিবে না। বলুন, এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? যে যাহাই বলবে আমরা এই নবীর দলে থাকবো, এই নবীর পক্ষে থাকবো, রাজি আছে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এগুলি আগেও ছিল, এখনো থাকবে। তার মধ্য থেকে একটা দল থাকবে যেটা আল্লাহ রাসূলের পক্ষের দল। বলুন তো, রাসূলের পক্ষে যারা, এটাই তো হলো আল্লাহর পক্ষের দল। কারণ যার উসিলায় কুল কায়নাত, এই নবীর পক্ষটা, নবীর দলটাই হলো আমার আল্লাহর দল। কাজী আমরা এই নবীর পক্ষে থাকবো। আসুন, নবীজি মেরাজ যাবেন, কিন্তু নবীজি যাবেন তো মেরাজ সাক্ষাতে মাওলার, কিন্তু লাভ হবে, ব্যবসা হবে উম্মতের। আল্লাহু আকবার বলুন। নবীজি যাচ্ছেন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, সুবহানাল্লাযী আসরা। এমন আশ্চর্য সফর আমার এই বন্ধুর জন্য, আশ্চর্য সফর। লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। একটা রাত্রের কিছু অংশের মধ্যে খানায়ে কাবা, মসজিদে হারাম থেকে ওই জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদে আমার নবীকে কিছু সময়ের মধ্যে পৌঁছায়া দিলেন। ওখানে যায়া দেখে আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত সকল নবী রাসূল কিসের অপেক্ষাই যেন করতেছেন। আমার নবী সকল নবী রাসূলের উপস্থিতি দেখে জিবরাইলকে প্রশ্ন করেন, জিবরাইল, জিবরাইল, এত নবী রাসূল এখানে সব উপস্থিত, সবাইরে কবর থেকে উঠাইছে। সবাইরে কি কবর থেকে কে উঠাইছে? বলুন, কে উঠাইছে? উঠানের কারণটা হলো আমার এই নবীরে সম্মান দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলকে কবরতে উঠাইয়া নবীকে সম্মান দেওয়ায়, আর আমরা জীবিত থাইকা সম্মান দিতে রাজি না। এটা কেমন মুসলমান? সবাই দাঁড়িয়ে আছে, নবীকে সম্মান দাও। নবী আস্তে আস্তে বলেন, জিবরাইল, জিবরাইল, ব্যাপার কি? হুজুর, সকল নবী রাসূল আপনাকে সম্মান দিতে আসছে। এখন সকল নবী রাসূলের মধ্যে আপনি শ্রেষ্ঠ রাসূল, তো আপনি সকল নবীগণের নবী, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি 2 রাকাত নামাজ পড়ান। নবী কানে কানে কয়, জিবরাইল, এখানে আদি পিতা আদম নবী আছে, মুরব্বী দেখা যায়, আদি পিতা আদম নবী নিয়ে জামাতের ইমামতি করে। হুজুর, আদি পিতা আদম নবী আদি পিতা হইতে পারে, জামাতের ইমামতির উপযুক্ত না। তাইলে বোঝা গেল নবীর দাম বাড়াইতে না কমাইতেছে। তাহলে জাতির পিতা ইব্রাহিম নবী ইমামতি হয়তো করবে,
জিবরাইল বলেন, হুজুর জাতির পিতা ইব্রাহিম নবী হইতে পারে, এই জামাতের ইমামতির উপযুক্ত ইব্রাহিম না, এই জামাতের উপযুক্ত হলো নবী রাহমাতাল লিল আলামিন। যেই হোক, আমার নবী 2 রাকাত নামাজ পড়াইলেন। কে যেন ঘোষণা দিতেছেন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সকল নবীদের সর্দার হিসাবে ঘোষণা দিয়ে নবীর ইজ্জতের পাল্লা ভারী করে দিয়ে আমার নবীকে নিয়ে রওনা হলেন বুরাক আকাশ পথে। যাইতে 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 একের পর এক লম্বা ঘটনা পার হইতে হতে একবারে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে জিবরাইল বুরাক সহ নবীকে নামিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর যাইতে পারি না, এখন কি দিয়ে যাব? কিছুক্ষণ পর আইসা গেলেন রফরফ, যেটার গতি অনেক বেশি। রফরফ নবীকে নিয়ে এক টানে আল্লাহর আরশে, এখানে আরশ বহনকারী ফেরেশতারা উপস্থিত। আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার সাথে যে আলোচনা হবে, গভীর আলোচনা হবে, রুদ্ধদ্বার বৈঠক হবে, এখানে আরশ বহনকারী ফেরেশতারা শুনবে। চলো আরো গভীর নিরিবিলি জায়গায় যায়, যে জায়গাটার নাম কোরআন শরীফে আসছে কাবা কাউসাইন। এই কাবা কাউসাইনে বন্ধুর পাশাপাশি বন্ধু বসে আপনার আমার স্বার্থের আলাপ, আপনার আমার লাভের আলাপ, আপনার আমার মুক্তির আলাপ নবী একটানা 27 বছর করেছে। যেই নবী একটানা 27 বছর উম্মতের নাজাতের আলাপ বন্ধুর সাথে করতে পারে, আমরা কি সেই নবীর পক্ষে থাকতে পারি না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। দেবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দেবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দান যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা। হায়রে দান যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। আসুন, এই পবিত্র চাঁদে আমার নবী মেরাজের সফর করে আসতেছেন। আচ্ছা, নবী কিছু নিয়ে আসলে আপনারা খুশি নাকি খালি হাতে আসলে খুশি? নবী কিছু নিয়ে আসলে খুশি না খালি হাতে আসলে খুশি? নবী নিয়ে আসতেছেন, দুনিয়াতে আইসা আমাদের কাছে পৌঁছে দিলেন। আসসালাতু মেরাজুল মুমিনিন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে এই মন্ত্র যারা ধরছে তারাই তো আল্লাহর ওলি হইছে। বলতেছিলাম ওলিদের যে পাওয়ার কত, কথাটা খেয়াল আসেনি? নবী মেরাজের কারণ, এত উপরে সফর কেন করলেন? দুনিয়াতে মানুষ অনেক মাতবুরি করবে, মানুষের সকল মাতবুরি যাতে আমার নবীর কাছে দুলিশাত হয়ে যায়, এই জন্য নবীকে এত উপরের সফর করাইলেন। বলতেছিলাম নবীজি সফর শেষে আসবেন, আসার সময় খালি হাতে আসে নাই, সাথে নিয়ে আসছেন উম্মতের জন্য একটা হাদিয়া, সেটা হলো আসসালাতু মেরাজুল মুমিনিন। এই মন্ত্র, এই ফর্মুলায় যারা আল্লাহর সাথে যোগাযোগ করেছে তারাই আল্লাহর ওলি হয়েছে। ওই রকম ওলিদের শক্তি, ওলিদের ক্ষমতা আছে কিনা? তাই বলতেছিলাম, সকল যুবকেরা মিলে ধরছে, হুজুর আমাদের মসজিদের উপর দিয়ে হিন্দু ভদ্রলোক উইরা যাবে, এটা আমরা মানতে পারি না। আসলে মানুষ কোনোদিন উড়তে পারে না, মানুষ উঠতে, কিন্তু তার কারণ ছিল ওই হিন্দু ভদ্রলোক উড়তো কখন? শয়তান আইসা ওনারে কাঁধে নিতেন, শয়তান ওনাকে কাঁধে নিয়ে আকাশে উঠতো মুসলমানদেরকে দুর্বল করার জন্য উঠতো।
তো ওই আল্লাহর ওলি বললেন, দেখো মানুষ তো উড়তে পারে না। হুজুর উড়ে তো। তাহলে তার উড়ানি বন্ধ করতে গেলে শক্তিশালী 4 জন যুবক বাহির করো। 4 জন যুবক শক্তিশালী দেখে বাহির করে আনলেন। তোমরা মসজিদের এই বারিন্দার পরে সেহেনের উপর দাঁড়াও, উজু করে আসো। যখন দেখবে উপরে উইরা আইসা মসজিদের উপরে আইসা গেছে, তখন 4 জনে একবারে আজান মাইরা দিবে, আল্লাহু আকবার বলে 4 জন একবারে ডাক দিবে। আজান শুনলে শয়তান থাকে নাকি দৌড়ে? আল্লাহর ওলি এই ফর্মুলা তৈরি করে দিলে 4 জন যুবক উজু করে দাঁড়িয়ে আছে। যখন খালি উপরে আইছে তখন ওই ইতিহাস বলে ওই আল্লাহর ওলি বললেন, তোমরা 4 জন একসাথে আজান দাও। একবারে যখন আল্লাহু আকবার বলে ডাক দিল, উপরে শয়তান দেখে এখন কি ওই ভদ্রলোক নিয়ে ঘুরবে না নিজের জান বাঁচাবে, দেখে যে অবস্থা খারাপ, তখন ওই ভদ্রলোককে উপর থেকে কাঠ থেকে ফেলে দিয়ে নিজের জান বাঁচাইছে। ওই ভদ্রলোক নিচে পড়ে একবারে খিচুড়ি হয়ে গেছে। কাজে এরকম কিছু পৃথিবীতে ঘটবে। আজকে বিজ্ঞান চাঁদের দেশে যায়, কি বলেন, ইদানিং টিকিট বিক্রি হচ্ছে, চাঁদে যাওয়ার টিকিট। কিন্তু চাঁদে কি দিয়া যায় বলুন তো? কি দিয়া যায়? রকেট। রকেট। বিজ্ঞানকে জিজ্ঞেস করে দেখেন, ইতিহাস খুলে দেখেন, এই রজব চাঁদে আমার নবীর মেরাজের সফরের আগে এই পৃথিবীতে রকেট ছিল না, বিমানও ছিল না, লিফট ছিল না। 3টা জিনিস আবিষ্কার হয়েছে নবীর মেরাজের পর। সকল বিজ্ঞানীর বাবা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিজ্ঞানীরা শুনছে নবী নাকি মেরাজের সফরে যে বাহনটা দিয়ে গিয়েছেন, এটা কোরআন শরীফে বলা হয়েছে বারাকনা হাওলাহু। বারাকনা হাওলাহু। বুরাক নামের বাহন, এটা হাওয়ার সাথে উড়ে। আল্লাহু আকবার বলুন না। বিজ্ঞানীরা কয় বুরাক নামের বাহন হাওয়ার সাথে উড়ে। তখন তারা বুরাকের ব নিলেন। বুরাকের ব নিয়ে চেষ্টা ফিকির করতে 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 বিমান বানাইছে। দেখবেন বুরাক লিখতে যেই বটা লাগে, বিমান লিখতে ঠিক সেই বটাই লাগে। কিন্তু এই বিমানটা দিয়ে আবার বেশি উপরে যাওয়া যায় না। এটা আমেরিকা যায়, ইটালি যায়, ফ্রান্স যায়, সৌদি যায়, কুয়েত যায়, কাতার যায়, এইভাবে বেড়াইতে পারে, এই সমস্ত দূর দূর দেশে যাইতে পারে। কিন্তু চাঁদে বিমান যাইতে পারে না। চাঁদে যাইতে গেলে আরো দ্রুত গতির একটা বাহন। এটাও তারা চিন্তা করছে। তারা শুনছে নবী নাকি বুরাক দিয়ে গেছে সিদরাতুল মুনতাহায়, তারপরে নাকি আরেকটা বাহন ছিল, সেটার নাম কি জানি ছিল, রফরফ। তারা রফরফের র ধরেছে বিজ্ঞানীরা। রফরফের র ধরে চেষ্টা ফিকির চিন্তা করতে করতে দ্রুতগামী বাহন বানাইছে, যার নাম হলো রকেট। বুরাকের ব ধরে বিমান, রকেটের র ধরে রকেট। এর উপরে যাইবার আর কোন শক্তি তাদের নাই। এই পর্যন্ত আবিষ্কার করেছে নবীর মেরাজের উপর চিন্তা করে। আজকে লিফট টিপ দিলেই 120 তলা। বিজ্ঞান শুনছে নবী নাকি এক রাত্রের কিছু সময়ের মধ্যে 7 আসমান 7 জমিন পার হয়ে গেছে। এটা কিভাবে হইতে পারে? এটার উপর চিন্তা ফিকির করে বিজ্ঞান লিফট আবিষ্কার করেছে, টিপ দিলেই 120 তলা। আপনি ইতিহাস খুলে দেখুন, নবীর মেরাজের আগে পৃথিবীতে বিমান ছিল না, রকেট ছিল না, এমনকি লিফটও ছিল না। আমার নবীর মেরাজের সফরের পর বিজ্ঞানীরা এই সুযোগ পাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যে নবীর উসিলাতে এত কিছু পাওয়া যায়, এই নবীকে ভালোবাসা দরকার আছে কিনা? এই নবীকে ভালোবাসলে লাভ হবে না লস হবে? নবীকে ভালোবাসা দিয়েছেন আল্লাহর ওলিরা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর জীবনী খুলুন। উনি ছোট্ট বয়স থেকে আজকে আনোয়ারা থানায় আসলে সবচেয়ে বড় আনন্দ পাই বাচ্চাদের অবস্থা দেখলে। ছোট ছোট বাচ্চারা এরকম ভাবে অনেক জায়গায় মাহফিলে বাচ্চারা আসে, কিন্তু হাউকাউ করে, এই টুকটাক কথা কয়, ধাক্কা ধাক্কি করে, মারামারি করে। কিন্তু এখানে এত সুন্দর, এলাকার লোকজন এত ভদ্র। বাস্তবিক সামনে বলা ঠিক নয়, কিন্তু না বলে পারছি না। নিশ্চয়ই এলাকার লোকজন ভদ্র। আল্লাহ তাদেরকে হায়াত দিয়ে ওলি প্রেমিক, রাসূল প্রেমিক বানিয়ে দেখ। সকলে বলুন আমিন। যেই হোক, এরকম বাচ্চা বয়সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি
মুরিদ হয়েছিলেন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির কাছে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় দরজার ওলি ছিলেন, কিন্তু বেলায়েতের দরজায় বাচ্চা বয়সেই খাজা মঈনুদ্দিন উচ্চ স্তরে পৌঁছে গেলেন, বেলায়েতের দরজায়। কারণ এই দরজায় উচ্চ স্তরের শিখরে পৌঁছতে গেলে হক্কানি আল্লাহর ওলিদের সাথে যোগাযোগ করতে হবে। ওলিদের দরবারে এমন একটা ক্লাস করানো হয় যেই ক্লাস শরীয়তের মাদ্রাসায় পড়ানো হয় না, এটা ইলমে মারিফাতের মাদ্রাসায় ঢুকতে হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজকে ভারতের জমিনে ঘুমিয়ে আছে, সমস্ত পৃথিবীর মানুষকে পাগল বানিয়ে ঘুমিয়ে আছে আজকে আজমিরের জমিনে। উনি বাচ্চা বয়সে উচ্চ স্তরের বেলায়েতের দরজায় পৌঁছে গেলে ওনার পীর খাজা উসমান হারুনি একদিন বলেছিলেন, মঈনুদ্দিন জি, ওই যে হিন্দুরা আগুনের পূজা করে ওখান থেকে আমার জন্য একটু আগুন নিয়ে আসো। উনি বাচ্চা বয়স তো, আগুন আনতে গেলে যায় দেখে হিন্দুরা আগুনের পূজা করতেছে, বলতেছেন আচ্ছা আপনারা আগুনের পূজা করেন, আমার একটু আগুন দিবেন? বাচ্চা বলতেছেন, খাজা মঈনুদ্দিন বাচ্চা বয়স বলতেছেন আমার একটু আগুন দিবেন? করে না রে বাবা, আগুন তো দেওয়া যাবে না। কোথায় আপনারা আগুনের পূজা করেন কেন? আগুনের পূজা করি বাবা, এটা তুমি বুঝবা না। তাহলে একটু বুঝি, আপনারা আগুনের ভিতরে জানতো? বাচ্চাটা বলতেছে মুরব্বীদেরকে, আপনারা একটু আগুনের ভিতরে জানতো? হগল হিন্দুরা কয় বাবা বাচ্চা মানুষ বুঝবে না, আগুনে গেলে তো আগুনে পুরে ছাই করে দিবে। তাহলে আপনারা পূজা করেন তারপরও আগুনকে ভয় পান। আমি মঈনুদ্দিন আগুনের পূজা করি না, আমি আল্লাহর পূজা করি, আমি একটু আগুনের ভিতরে যাই। হগল হিন্দুরা কয় বাবা ছাই হয়ে যাইবা বাবা, আগুনের ভিতরে যাও না, শেষ হয়ে যাইবা, দেখি আগুনে আমাকে শেষ করতে পারে কিনা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে আস্তে আস্তে ডুবতেছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আগুনের ভিতরে ঢুকে খাজা মঈনুদ্দিন মাঝখানে দাঁড়াইয়া রইছে। অথচ কোরআন শরীফের তাফসীর খুলুন, আল্লাহর খলিল ইব্রাহিমকে নমরুদ যখন আগুনে ফেলে দিয়েছিল, আমার আল্লাহ নোটিশ করতে হয়েছে, কুলনা ইয়া না রুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আগুন তুমি শান্তিদায়ক হয়ে যাও, আল্লাহ নির্দেশ করে নোটিশ করে। আর নবীর উম্মত খাজা মঈনুদ্দিন আল্লাহর ওলি আগুনের ভিতরে ঢুকলে আল্লাহর নোটিশ ছাড়াই আগুন ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আগুন ঠান্ডা। আগুন দেখতেছে, বাবারে বাবা, যেই পোশাক গায়ে দিয়ে আগুনের ভিতরে ঢুকছে, কি বলেন এটা সরকারি পোশাক, ঠিক কিনা কন্ত? আজকে সরকারি পোশাক গায়ে থাকলে র্যাব বাহিনী দেখলে কন্ত মানুষ ভয় পায় না? ঢাকা দেখছি র্যাবের গাড়ি যখন যায় রাস্তাঘাটে মানুষ র্যাবের দিকে চায় না, নিচে যায় থাকে। অথচ তারা তো আমাদেরই ছেলেবে, আমাদেরই পুত ভাতিজা, আমাদেরই ভাই ভাতিজা, অথচ সরকারি পোশাক গায়ে থাকার কারণে আমাদের দেখলে, তাদেরকে দেখলে কি ভয় লাগে, চাইতে ইচ্ছে করে না। এই সরকারি পোশাক গায়ে আমারই ভাতিজা, আমার দেখলে ভয় লাগে। আর খাজা মঈনুদ্দিন এমন এক পোশাক গায়ে দিয়েছে, পোশাকের একটা সাইড হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা সাইড হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সরকারি পোশাক যারা গায়ে দিয়েছে তাদের গায়ে আগুনে ধরতে পারে। হাসুরের দিন আমার আল্লাহ নির্দেশ দিবেন, জাহান্নামের আগুন, ওই যে কতগুলো লোক দেখা যায়, তোমরা তাদেরকে পাকড়াও করো, গ্রাস করো। আগুন দৌড়ায় যাবেন, আবার তাদের কাছ থেকে ফিরে আসবেন, আবার আল্লাহ নির্দেশ দিবেন, আবার যাবেন, আবার ফিরে আসবেন। কিতাব বলেন এমন ভাবে 70 বার যাবেন, 70 বার ফিরে আসবেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, ও আগুন, তোমাদের কি ক্ষমতা কমে গেছে? তোমাদের কি শক্তি কমে গেছে? পাওয়ার কমে গেছে? নির্দেশ দিলাম ওই লোকগুলিকে ধরার জন্য, গ্রাস করার জন্য, তোমরা কেন ধরো না, গ্রাস করো না? আগুন জবাব দিবেন, জাহান্নামের আগুন, মাবুদ তোমার নির্দেশ পাইয়া ওই লোকগুলির কাছে যাই ধরার জন্য, যায় দেখি তাদের কপালের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মাবুদ, যেই নবী না হইলে আমরা হতাম না, যেই নবী না হইলে কুল কায়নাতের কিছুই হতো না। ওই নবীর নামটা দেখলে আমরা আগুন ভয় পাই, বিধায় এ আগুন আমরা ওই লোকগুলোর গায়ে ধরতে পারি না। তোমার বন্ধুর নামটা দেখে আমরা ভয় লাগে, মায়া লাগে, ও প্রভু এই জন্য আমরা ধরতে পারি না। আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, আগুন রে,
আমার বন্ধুর নামের খাতিরে তোরা যদি এইভাবে লোকদেরকে ভালোবাসা দিতে পারস, যা যা আমার বন্ধুর নামের খাতিরে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এই পোশাক গায়ে থাকলে জাহান্নামের আগুন ধরতে পারবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বাচ্চা বয়স, আগুনের ভিতরে দাঁড়িয়ে আছে, আগুন তাকে ধরে না, আগুন তাকে কয় কি ধরে নাকি? আল্লাহর ওলিদেরকে আগুনে ধরবে? তো খাজা মঈনুদ্দিন অনেকক্ষণ দাঁড়ায় থেকে কয়, আগুন আমার ধরস না? আগুন কই ধরতাম, যেই পোশাক লাগাইছো র্যাবের পোশাক, এই পোশাক দেখলে আমরা আগুনেও ভয় পাই। খাজা মঈনুদ্দিন নামাজ পড়তেন কিনা বলুন তো? আজমির শরীফ যারা গেছেন দেখবেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারের আপনার ওই দক্ষিণ ওয়াল থেকে একটা মসজিদ, এই মসজিদটা করেছেন বাদশাহ আওরঙ্গজেব। ওনার জীবনী খুললে পাওয়া যায়, বাদশাহ আওরঙ্গজেব যখন ছোট ছিলেন উনি যে এক মাজারের পাশে সালাম দিলেন, কি বলে? আল্লাহর ওলিরা তো মরে না, রাসূল বলেছেন ওলিরা জীবিত, ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত। রাসূল বলেছেন ওলিরা কখনো মরে না। তাইলে আমি দেখি তো ওলি হক্কানি ওলি কিনা। ওই আওরঙ্গজেব সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর ওলি মঈনুদ্দিন। জবাব আসতেছে না, ওলিরা তো মরে না, জবাব দিল না, তাইলে তো ওলি না। আবার সালাম দিলেন, কোনো জবাব আসলো না। আবার সালাম দিলেন, কোনো জবাব নাই। বাদশাহ আওরঙ্গজেব রাগ হয়ে গেলেন, এই মাজার ভেঙ্গে ফেলবো, বাবাকে বলবো ভেঙ্গে ফেলতে, এখানে থাকতে দেব না। সালামের জবাব কেন দিল না? যদি জীবিত থাকতো তাহলে তো সালামের জবাব দিত। কিন্তু আয়েশা পড়তেছে রাগ হইয়া, পিছন দিয়া কবরের ভিতর থেকে মঈনুদ্দিন ডাকতেছে, বাবা আওরঙ্গজেব এত রাগ হলে কেন? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর ওলিরা কবরে আসেনি, জীবিত। আমি সালাম দিলাম, জবাব দিলেন না কেন? খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন কবর থেকে, বাবা তুমি যখন প্রথম সালাম দিলে আমি তো তখন নামাজের মধ্যে ছিলাম, অথচ কবরে কোনো ইবাদত নাই, নামাজ রোজা কিছুই করতে হয় না, নেক কাজও করতে পারে না, গুনাহও করতে পারে না। তখন বললেন আমি তো নামাজে ছিলাম। তাহলে বোঝা গেল মঈনুদ্দিনের নামাজের আমল আসছিল। কি বলেন? আমল কি আসছিল? বিধায় কবরেও নামাজে দাঁড়িয়ে রয়েছে। তুমি যখন দ্বিতীয়বার সালাম দিলে আমি তো নামাজে ছিলাম, তৃতীয়বার নামাজে ছিলাম, এখন সালাম ফিরাইয়া তোমার সালামের জবাব দিলাম, বাবা রাগ হইও না। উনি বললেন, কবরে থেকেও আপনি নামাজ পড়েন? কহ, তাহলে নামাজের এত গুরুত্ব দিলেন আপনি? দুনিয়াতে তো নামাজ পড়ছেনই, কিভাবে পড়ছেন এটাও প্রমাণ আছে। আয়না সাগরের কিনারে গেলে দেখবেন একটা পাথরের পাহাড় 150 ফুট উঁচু হবে, এর মধ্যে গেলে দেখলাম ছোট্ট একটা চৌকি। বললেন যে এর মধ্যে মঈনুদ্দিন নামাজ পড়তেন। আরেকটা চৌকি কিনারে আছে, একটা বুড়া লোক, বললেন এর মধ্যে খাজা মঈনুদ্দিন মাঝে মাঝে একটু ঘুমাইতেন। এখানে আবার বললেন, হুজুর এক ঘটনা ঘটছিল। কি? আপনারা তো শুনছেন কিনা? ঘটনা ঘটছিল, ওনার একান্ত মুরিদ, মহব্বতের ভক্ত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনাকে একদিন একটা লোটা দিয়ে বলছিলেন আমার জন্য 1 লোটা পানি নিয়ে আসুন নিচে আয়না সাগর থেকে। আয়না সাগর থেকে পানি আনতে গেলে হিন্দুরা বাধা দিলেন, না পানি নিতে দেব না। হুজুর 1 লোটা পানি চাইছে, 1 লোটা পানি দেন। নামাজির কত ক্ষমতা দেখেন, 1 লোটা পানি দেন। কয় না, পানি দেওয়া যাবে না। 1 লোটা পানি দিলে কি হবে? মেরে ফেলবো সামনে বাড়লে। উনি বলতেছেন, হুজুর, খাজা মঈনুদ্দিনকে বলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হুজুর আমাকে তো পানি দেয় না। উনি উপর থেকে বলেন, তুমি যাও না, আরেকটু যাও। যাইতে দেয় না তো হুজুর, যাইলে আরেকটু যাইলে আমারে মারবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উপর থেকে ডাকতেছেন, এই পানি, আয়না সাগরের পানি। কুতুবউদ্দিনকে তো যাইতে দেয় না, তোমাদেরকে তো আর কেউ আসতে মানা করে না, তোমরা আইসা পড়ো। উনি উপর থেকে ডাক দিতে দেরি, পুরা আয়না সাগরের পানি 1 লোডার ভিতরে ডুবতে দেরি হলো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। বলুন, সেই জমিনে খেলে। দেখলে খাজা বাবার খেলা, আসে গনের বারে জ্বালা। দেখলে খাজা বাবার খেলা, আসে
আসে গনের বারে জ্বালা, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে, হাইরে সেই জমিনে খেলে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে, হাইরে সেই জমিনে খেলে বলতেছিলাম দয়ার নবী মায়ার নবীর কথা যারা মেনেছে, মেরাজের সফরের সদাই যারা সঙ্গী করেছে, তারাই আমার আল্লাহর ওলি হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী খুলুন। এইভাবে খাজা মঈনুদ্দিন চিশতি আগুনের ভিতরে ছিলেন। বলুন কিসের ভিতরে ছিল? আগুনের ভিতরে। কি আমরা থাকতে পারবো? সাহস আছে কেউ? কিন্তু আল্লাহর ওলিরা কি? আল্লাহর ওলিরা কি? আল্লাহর ওলিরা পারে কি নবীর পক্ষে থাইকা নাকি না থাইকা? আল্লাহর কথা মাইন্না নাকি না মাইন্না? নবীর পক্ষে থাকলে এই আগুন কেন? জাহান্নামের আগুনের ভিতরেও কোনো টেনশন নাই। জোরে কন্যা সুবহান। হাদিস শরীফে পাওয়া যায় এক ব্যক্তি মাছ মারতে গেছে, একটা মাছ ধরে বাড়িতে আনলেন, খুব সুন্দর মাছ। বললেন বিবি এই মাছটা কুইটা তাড়াতাড়ি ভাজি করো, আমি খাবো। ওই বিবি মাছ কাটতেছে, মাছ কাইটা একবারে ভালো করে ধুইতেছে, কিন্তু মাছ কাটলে কি হবে? মাছ তো মরে না। তৈলের মধ্যে দিলেন ভাজি করতে, কিন্তু তৈলের ভিতরে যায় মাছ নড়াচড়ি করে মরে না। বিবি বললেন মাছটা মনে ভালোভাবে কাটা হয় নাই, আবার ভালো করে করছে, তেল আরো বেশি দিয়ে গরম করে তৈলের মধ্যে দিছে, কিন্তু মাছ আগের চেয়ে আরো তাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এভাবে কয়েকবার চেষ্টা করলেন, কিন্তু মরে না, তেলে বাজি হয় না। অবশেষে খবর গেলেন, ইয়া রাসূলুল্লাহ একটা মাছ ধরে মাছটা এইভাবে কোটা হলো, ভাজি করা হলো, কিন্তু মাছটা তো মরে না। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই খবরটুকুন আপনি পৌঁছে দেন, মাছটা যখন ধরছে এই মাছটা আপনার প্রতি দুরূদ শরীফ পড়তেছিল। যখন মাছটাকে দা দিয়া কাটছে তখন দুরূদ শরীফ পড়তেছিল। যখন মাছটাকে গরম তেলের মধ্যে বারবার করে দেওয়া হয়েছে তখন মাছটা দুরূদ শরীফ পড়তেছিল। নবী গো আপনি বলে দেন দুরূদ পড়নেওয়ালার গায়ে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন পর্যন্ত ধরবে না। সেই নবীর পক্ষে মেহমানের গায়ে, আল্লাহর ওলিদের গায়ে আগুন ধরতে পারবে? যে যাহাই বলে আমরা অন্য দলে যাব না, আমরা আসমান জমিনের মালিক সেই সরকারি দলে থাকবো। কি বলেন, রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। এই হোক। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আচ্ছা আমি তো আগুনে আগুনে আমারে তো ধরলো না, আচ্ছা দেখি তো আমার পক্ষে যদি কেউ থাকে, অর্থাৎ খাজা মঈনুদ্দিনের পক্ষে যদি কেউ থাকে তাকেও নিয়ে আগুনে জ্বালাইতে পারে। দেখি তো এক হিন্দু ভদ্রলোকের কুল থেকে, হিন্দু ভদ্রলোকের কুলে একটা বাচ্চা ছিল, বাচ্চাটাকে টান্দা বাহির করে কুলে নিয়ে বাচ্চা সহ আগুনের ভিতরে ঢুকছে। সকল হিন্দুরা বলতেছেন হাই হাই, মরে মরে মঈনুদ্দিন মরতো, আমাদের সাধু বাবুর পোলারারেও তো আগুনে নিয়ে মালেও, এ কি করলো, সর্বনাশ করলো। অনেকক্ষণ দাঁড়ায় থাকলো, কিন্তু অলির পক্ষে যা গেল তাকেও আগুনে জ্বালায় না। অলির পক্ষে যা গেল তাকেও আগুনে জ্বালায়। তাহলে অলিদের পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? এই যে বাস্তব বাস্তব প্রমাণ। অনেকক্ষণ পরে বাহির হয়ে আসলেন, সকল হিন্দুরা মিলে দেখতেছেন, দেখি 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 বাচ্চাটার কি হলো। সমস্ত শরীর তালাশ করে দেখে আল্লাহর অলির পক্ষে হিন্দু ভদ্রলোকের ছেলেটা থাকার কারণে অলির খাতিরে এই হিন্দু ভদ্রলোকের বাচ্চার একটা পশমও আগুনে জ্বালাইতে পারে না। অবশেষে উপস্থিত এখানে তার জীবনী লেখে 850 হিন্দু ছিল, একসাথে মঈনুদ্দিনের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 90 থেকে 92 লক্ষ হিন্দুকে ভারতের জমিনে মুসলমান করেছে। এই অলিদের পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? আসুন এই মেরাজের সফর থেকে নবীজি নিয়ে আসলেন
নামাজ উম্মতের জন্য মাওলার দিদারের ব্যবস্থা নামাজের মাধ্যমে আল্লাহর ওলিরা এই নামাজ পড়তেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই নামাজের প্যাকেটে থাকতেন, সরকারি পোশাক গায়ে থাকতেন বিদায় ভারতের পৃথ্বীরায় ওনার জীবনীতে লেখে উনি যখন ভারতের মধ্যে ঢুকলেন পৃথ্বীরায় বললেন, এই বন্দুকধারীরা বাঁশের বন্দুক নিয়ে তোমরা ঘেরাও করো, মঈনুদ্দিনকে উড়াইয়া দাও। তারা চারদিক ঘেরাও করে খালি বলছে আমি যখন হুকুম করব ফায়ার, তোমরা একসাথে ফায়ার দিয়ে মঈনুদ্দিন এবং তার সঙ্গীদেরকে উড়াইয়া দিবে। যেই খালি পৃথ্বীরায় হুকুম করছে ফায়ার, হুকুমের আগেই সকল সৈন্যরা বলতেছে হুজুর আমরা তো অন্ধ হয়ে গেছি, ওলিদের কেরামত, আমরা কি হয়ে গেছি? অন্ধ হয়ে গেছি, ফায়ার দিব কিভাবে, চোখেই তো দেখি না। তাহলে মনে মনে মঈনুদ্দিনের কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইছেন, মঈনুদ্দিন ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, চোখ ভালো হয়ে গেছে। হুজুর চোখ ভালো হয়েছে তো এখন কি করব? আমি হুকুম করবার আগেই ফায়ার দিয়ে দিবা। পৃথ্বীরায় হুকুম করবার আগেই বলে ফায়ার দিয়ে দিব। পৃথ্বীরায়ের হুকুমের আগেই তাদের চোখগুলি অন্ধ, চোখে দেখে না। হুজুর কই আপনি? দেখি না তো। আল্লাহ কয় আমার ওলির সাথে মাতবুরি করবি, সাইজ করে ফেলামু। অবশেষে কয় আবার মাপ চাও, আবার মাপ চাইছে, চোখ ভালো হয়ে গেছে। আবার হুকুম, আর হুকুম দিয়েন না, আমরা মঈনুদ্দিনের পক্ষে চলে গেলাম। জোরে জোরে কন্যা সোহা। এইভাবে পৃথ্বীরায় খাজা মঈনুদ্দিনের সাথে বহুত কিছু করেছেন, কিন্তু ওলিদের পক্ষে থাকে আল্লাহ। বলুন ওলির পক্ষে কে আছে? ওলির পক্ষে কে আছে? ওলি হইতে গেলে মানতে হবে নবীর কথা। নবী বলছে তোমরা আল্লাহর সাথে বন্ধুত্ব করো। ওলি হইতে গেলে তোমাদের হলো আসসালাতু মেরাজুল মুমিনিন, এই নামাজের আমলটুকুন তোমাদের থাকতে হবে, যে নামাজ দিয়ে মাওলার দিদার, মাওলার সাক্ষাৎ হবে। যেই হোক, আমার শেষ কথা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আরো পাওয়া যায়, ওনাকে তখন এইভাবে এক জাদুঘর পাঠাইছে। জাদুঘর কয় নিচে গেলেই তো খাজা মঈনুদ্দিনের সাথে কোলানো যায় না। এই জাদুকর একবারে আকাশে গিয়া উইটা বসছে, আকাশে আকাশে উইটা ডাকতেছে, মঈনুদ্দিন তুমি জমিনের মধ্যে বহু বাহাদুরি করেছো, বেটা হইলে উপরে আসো। খাজা মঈনুদ্দিন কই তোর সাথে বেটাগিরি দেখাইতে আমি উপরে যাব নাকি? পায়ের দুইটা খরম ছিল, এখন তো খরমের যুগ নাই। আগিলা মুরব্বীরা খরম দেখছেন, দুইটা খরম পাও থেকে খুইলা ছাইরা দিছে, দুইটা খরম হেলিকপ্টার স্কার্ডের মতো যাইতেছে। উপরে যাইয়া জাদুগিরের দুই গালের কাছে দুই খরম দাঁড়াইছে। জাদুঘর ডাইন দিকে ফিরছে, এটা কি আইলো দেখবার লেগা বাম দিকেরটা শুরু করে দিছে আর কি। বাম দিকে ফিরলে ডাইন দিকেরটা মারে। এইভাবে খরম দাবাইয়া খাজা মঈনুদ্দিনের ফায়ে নিয়া ফালাইছে। জোরে জোরে কোন সুবহান। এই সমস্ত কাণ্ড কারখানা যারা করেছে আমরা তাদের সাথে আছি, তাদের পক্ষে থাকব, তাদের কথা মানব। আল্লাহ আমাদেরকে সেই বুঝ, সেই তৌফিক দান করো। সকলে বলুন আমিন। আমি আর সামনে বাড়তেছি না, হুজুরকে বসায় রেখে অনেক বেয়াদবি করেছি। আমি একটু মুক্তসুর দোয়া করে বিদায় হব। সকলে একটু দোয়ায় শরীক হন। দোয়া চাইলেন 100 টাকা হাদিয়া দিয়া দোয়া চাইছে একটা মহিলা, নাম কি? জাহেদা বেগম। জাহেদা বেগম দোয়া চাইছেন, তাই আমি একটু মুক্তসুর, হাসপাতালে আছেন, আমি একটু মুক্তসুর। আরেকজন বিদেশ যাবে, হ্যাঁ বিদেশ যাবে, দোয়া চাইছে। আল্লাহ বিদেশ যাবে, দোয়া চাইছে। এতগুলি মানুষের ডাক তুমি কিভাবে ফেলে দিবা? আল্লাহ তাকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দাও। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া মাবুদ রে এ রজব চাঁদে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ গো আমরা কিভাবে যাব তোমার দরবারে? আমাদের বুরাক নাই, রফরফ নাই, কিভাবে তোমার সাথে সাক্ষাৎ করব? তোমার বন্ধু বলেছে নামাজের মাধ্যমে সাক্ষাৎ করার জন্য। মাবুদ আমরা নামাজি হইয়া তোমার দরবারে হাত বাড়াইলাম, তোমার দিদারের আশায়, সাক্ষাতের আশায় আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে লাও। রজব চাঁদের বরকতময় মাহফিলে বসে আমরা যারা হাত বাড়াইছি, মাবুদ রে জানি না জীবনে কত গুনাহ করেছি। গুনার হিসাব যদি তুমি জিগাও
আমরা লজ্জা পাবো গো আল্লাহ। হিসাব জিগাইয়া আমাদেরকে লজ্জা দিও না, আমরা লজ্জা দিলে তোমার কি লাভ হবে? আমরা তোমার আখিরি নবীর উম্মত, যেই নবী উম্মতের মায়ায় এখনো মদিনায় শুইয়া শুইয়া কান্দে। তোমার নবী আরশে গেল না, সিদরাতুল মুনতাহায় গেল না, জান্নাতুল ফেরদাউসে গেল না, উম্মতের মায়ায় মদিনা শুইয়া কান্দে। আমাদেরকে গুনাহগার বানাইয়া তোমার নবীরে কান্দায় না গো আল্লাহ। এই মাহফিলে এই রজব চাঁদে তোমার বন্ধুর মেরাজের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। হ্যাঁ মাবুদ, জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হয়ো না। আমরা যারা হাত বাড়াইছি এই মাহফিলে জানি না কার মনে কি ব্যথা, কার মনে কি দুঃখ, কার জানি মনে ব্যথা মা নাই রে, কার জানি মনে ব্যথা বাবা নাই রে। অন্য ছেলে মেয়েরা যখন মা মা কইয়া কান্দে, যার বাবা নাই সে দুইটা চোখের পানি ছাড়ে। অন্য ছেলে মেয়েরা যখন বাবা বাবা কইয়া ডাকে, যার বাবা নাই তার কলিজায় আগুন জ্বলে। একদিন দেখি একটা ছোট্ট ছেলে তার দাদার কোলে থাইকা বাবা বাবা কইয়া কাঁদতেছে। ছেলেটা বাবা বাবা কইয়া ডাকে, দাদার চোখের পানি ঝরে। নাতি জিজ্ঞেস করে, দাদা গো আমি কান্দি বাবা কইয়া, তুমি কেন কান্দো? দাদা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, নাতি রে আমার কুলে থাইকা বাবা কইয়া ডাকিস না। 6 মাস বয়সে আমার বাবা এই দেশ থেকে বিদায় হয়ে গেছে। জীবনে কোনদিন তোর মতো বাবা কইয়া আমি আমার বাবারে ডাকতে পারছি না। আমার সামনে যদি কেউ বাবা কইয়া ডাকে রে, আমার কলিজা মানে না, চোখের পানি ঝরঝর করে পড়ে। মাবুদ, এই বাবার অভাবে কে জানি হাত বাড়াইছে। ওই নাতি তখন বলতেছিল, দাদা তুমি যদি বাবা কইয়া ডাকলে তুমি কান্দো, আমি মা মা কইয়া ডাকবো। দাদা আরো কান্দে, নাতি রে মা মা কইয়া ডাকিস না। আমাকে 3 মাসের ফালাইয়া আমার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে। জীবনে কোনদিন মা বলে ডাকতে পারি নাই। কেউ যদি আমার সামনে মা মা কইয়া ডাকে রে, আমার কলিজা মানে না, আমার কলিজা মানে না। মায়ের অভাবী বাবার অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, আর দেরি করো না, ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আমার মতো মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে। মায়ের কুলে জীবনে কত পসরা পায়খানা করেছি। অন্য মহিলারা কাছে থাকলে নাকে কাপড় দিত, মা দরদি জীবনে নাকে কাপড় দেয় না। হে দরদি মা কার জানি কবরের আল্লাহ। ওই মার বাবার পক্ষ থেকে ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। তাদের কবরগুলো এই রজব চাঁদে দুরূদ ও সালামের প্যাকেট করে তোমার কুদরতি হাতে আমানত করলাম। দয়ার নবী মায়ার নবীর রওজার সাথে যোগ করে দাও গো আল্লাহ। মাবুদ, আমাদের সামনে ডাইনে বামে পিছনে কতগুলো কবরস্থান প্রভু, এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, এই মাহফিল কমিটির যুবকদের নামের তালিকা দেওয়া হয়েছে প্রভু, সকলের নাম বলা সম্ভব নয়, তুমি তো নাম জানো। এই নামগুলি তোমার দরবারে আমানত করলাম। এই মাহফিল কমিটির যুবকদেরকে তুমি খালেদ বিন ওলীদের মতো বানাইয়া দাও। কাল কিয়ামতে নবীর পাগল হাসাইন, নবীর পাগল হুসাইনের সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, তাদেরকে তুমি নবীর পক্ষে কবুল করে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। মাবুদ, দোয়া চাইলেন একটা মহিলা হসপিটালে, প্রভু গো তাকে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। দোয়া চাইলেন এক ছেলে বাহিরে যাবে, আল্লাহ তার মনের আশা পুরা করে বিদেশ সহজ করে সহজ মতে যাওয়ার ব্যবস্থা করে দাও গো আল্লাহ। আর যারা বিদেশে আছে সবাইকে হেফাজতে রাখো গো আল্লাহ। মাবুদ,
মাহবুদ রে, এই মাহফিলে দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে আসছে, মেরাজের বরকত, এই মাহফিলের বরকত সহ আমাদের সবাইকে নসিব করে দাও গো আল্লাহ। আলোচনা চলবে, এ আল্লাহ যতক্ষণ আলোচনা চলে সবাইকে তুমি আলোচনা শোনার তৌফিক দান করে দাও গো আল্লাহ। এই মাহফিলের বরকত আমাকে সহ সবাইকে নসিব করে দাও গো আল্লাহ। যেই পথে চলিলে তুমি তোমার বন্ধু রাজি খুশি থাকো, ওই পথে চলার তৌফিক আমাদেরকে দান করে দাও গো আল্লাহ। মাবুদ, মাবুদ রে, আমার বন্ধু মতিন ভাইয়ের ছেলে হয়েছে, আল্লাহ তুমি তার ছেলের হায়াত বাড়াইয়া দাও, অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। এইভাবে যাদেরকে ছেলে মেয়ে দিয়েছ সকলের ছেলে মেয়েদেরকে তুমি হায়াত বাড়াইয়া দাও, অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের সকলকে তুমি যেই পথে চলিলে তুমি তোমার বন্ধু রাজি খুশি থাকো, ওই পথে চলার তৌফিক দান করে দাও। যেই পথে তোমার অলিগণ চলেছে আমাদেরকে ওই পথ দেখাইয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের সকলকে মাহফিলের উসিলায় বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, নবীর মেরাজের উসিলায়, আমাদের সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।